রাজপুর গ্রামে একটা ছোট ছেলে নক্কু নিজের বাবা মার সাথে থাকতো। সে নিজের বাবা মার একমাত্র সন্তান ছিল। তার নিজের কোনো বোন ছিল না। তারা এত গরিব ছিল যে গ্রামের বা স্কুলে কোনো বাচ্চা ওর সাথে বন্ধুত্ব করতে চাইতো না। একদিনের ঘটনা। চিলড্রেন, কালকে আমাদের ক্লাসে রাখির উৎসব পালন করা হবে। সব মেয়েরা নিজের নিজের ভাই আর সব ছেলেরা নিজের নিজের বোন সিলেক্ট করতে পারো। নকু, তুমি কোনো বোন সিলেক্ট করলে না? আমি তো 2-3টে বোন সিলেক্ট করেছিলাম, ওরাই আমাকে নিল না। কেন? নিতা, নকু তোমার কাছে এলো, তুমি পিন্টুর কাছে কেন গেলে? আমার ইচ্ছে টিচার, আমি যাকে চাই ভাই বানাতে পারি। ওকে ওকে। বাবলি, তুমি কেন নকু থেকে দূরে চলে গেলে? টিচার, একে ভাই বানিয়ে কি লাভ? হ্যাঁ টিচার, এ আমাদের কি দেবে? এর কাছে তো রাখি কেনারও পয়সা নেই। এটা কি বলছো তোমরা? রাখির মতো ভাই বোনের উৎসবকে পয়সা দিয়ে মাপা যায় না। এবার আমি যার নাম নেব তাকে নক্কুর বোন হতে হবে। না, আমরা হব না। থাকতে দিন টিচার, থাকতে দিন। উন্নি, আরে দূরে সর। উন্নি শোন না, কালকে রাখি, তুই আমাকে রাখি বাঁধবি। বদলে কি দিবি তুই? বাস, দেবার নামে ছাগলের মতন ম্যামে করতে লাগ। চল যা এখান থেকে। রানী, তুই আমাকে রাখি বাঁধবি। আরে রাখি বাঁধিয়ে কি করবি? কিছু না পেয়ে তো কেউ ছোট মোটো কাজও করে না। তাহলে এত বড় সম্বন্ধ আমি কি করে বানাতে পারি? দেখ নক্কু, আমার সাথে ফালতু কথা বলবি না। যা আমাদের খেলতে দে। যে ভেতর ভেতর ভেঙে গিয়ে নিরাশ হয়ে গ্রামের মাঠের দিকে চলে গেল। গিয়ে চুপচাপ একটা গাছের নিচে বসে পড়ল। সেই জানতেই পারলো না কখন বিকেল হয়ে এলো, বিকেল থেকে রাত্রি হয়ে এলো। সে নিরাশ হয়ে বসেছিল। তখনই তার ডাইনি ওকে খাবে বলে এলো। অনেকদিন পর একটা তাজা শিকার এসছে, আমি তোকে খেতে এসেছি। খেয়ে দাও, এমনি তো সব মেয়েরা আমাকে খাচ্ছেই, কেউ আমাকে বাঁচতে দিতে চায় না, তুমিও দিও না। তুই আমার দিকে তাকাবিও না। আমি কোনো মেয়ের দিকে দেখবো না। কালকে রাখি, আর কেউ আমার বোন হতে চায় না, আমাকে রাখি বাঁধতে চায় না। কেন জানো? কেন কি আমার কাছে ওদেরকে দেওয়ার জন্য পয়সা নেই। আমরা গরিব না। আমি যদি বলি তাহলে কি তুমি আমার বোন? আরে কোথায় গেল? কে ছিল যার সাথে আমি কথা বলছিলাম? কেউ না। মনে হয় বোনের দুঃখে আমি পাগল হয়ে যাব। তোর বোন চাই না, আমি হব তোর বোন। তুই রাখি বাঁধতে চাস না, আমি বাঁধবো রাখি। তোর কাছে পয়সা নেই না, আমি দেব তোকে পয়সা। তখনই নক্কুর মা আসে। তাকে আসতে দেখে ডাইনি একটা ছোট্ট মেয়ের মধ্যে পরিণত হয়ে যায়। কি রে নক্কু, আজ স্কুল যাবি না? স্কুলে গিয়ে আমি কি করব মা? আজকে তো রাখি, আর কোনো মেয়ে আমাকে রাখি পরাবে না। তো গ্রামের কোনো মেয়ের কাছে রাখি বাঁধিয়ে নিয়ে আয়। গ্রামেরও কোনো মেয়ে আমাকে রাখি বাঁধতে চায় না। এই মিথ্যে কথা বলছে। আমি তো একে রাখি বাঁধতে চাই। দেখলি, আমি বলেছিলাম না, গ্রামের কোনো না কোনো মেয়ে তোকে রাখি বাঁধবে। কিন্তু একে তো আমি গ্রামে কখনো দেখিনি। আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমার কোনো ভাই নেই, আর আমি জানতে পারলাম তোমারও কোনো বোন নেই। তাই আমি তোমাকে রাখি বাঁধতে এসেছি। দাও হাত। বাহ, কত ভালো মিষ্টি তাহলে দাও, আমাকে একটা ভালো দেখে গিফট দাও। গিফট। হ্যাঁ, বোন রাখি পরালে ভাই বোনকে গিফট দেয়। কিন্তু আমার কাছে তো দেওয়ার জন্য কিছুই নেই। রাখির দিন কঞ্জুস ভাই হলো না। ওই দেখো তোমার পয়সার বাক্স, ওর মধ্যে থেকে দাও। ওর মধ্যে কিচ্ছু নেই। মিথ্যে কথা বলো না, দাও। আছে ওখানে। আরে আমার পয়সার বাক্স, আমি জানি না। না দিলে কিন্তু আমি রেগে যাব। রাখির দিন কিন্তু বোনকে রাগায় না। তোর বিশ্বাস হচ্ছে না তো? নে দেখ, কোথায় পয়সা? এর মধ্যে যদি পয়সা থাকে তো সব পয়সা তোর। এত পয়সা! এত পয়সা দেখে নক্কুর খুব খুশি হলো। তার খুশি তখন আরো বেড়ে গেল যখন মেয়েটি বাড়ির বাইরে দাঁড়ানো নতুন সাইকেল দেখিয়ে বলল, এটা তার গিফট স্কুলে যাবার জন্য। মার কথা মতো খুশি খুশি সে ওই সাইকেলে স্কুল যায়। তার এত সুন্দর সাইকেল দেখে ক্লাসের সব বাচ্চারা সারপ্রাইজ হয়ে যায়। যে মেয়েরা ওকে ভাই বানাবার জন্য তৈরি ছিল না,
তারা সবাই ওর চারিদিকে জমা হয়ে যায়। সেটা দেখে পিন্টু আর বাকি ছেলেদের ঈর্ষা হয়। আরে কি করছিস তোরা এই ফক্করের কাছে? চেয়ে নিয়ে এসেছে কারোর থেকে সাইকেল। আমাকে দেখ নিতা, আমাকে এই রাখিতে তোর জন্য স্পেশাল গিফট নিয়ে এসেছি। খোল এটাকে, তুই বুঝতে পারবি কত দামি গিফট এটা। আজ পর্যন্ত কোনো ভাই কোনো বোনকে দেয়নি। আরে গর্ধব, তুইও দেখ আমার গিফট। স্টপ স্টপ! টিচার, পিন্টু রাখির গিফটের প্যাকেটের মধ্যে ব্যাগ ঢুকিয়ে দিয়েছে। না না টিচার, মিথ্যে কথা। তাহলে এটা কি? কি জানি, কিন্তু আমি তো তোদের জন্য গিফট আর টাকা পয়সা নিয়ে এসেছিলাম। এই দেখ, দেখাচ্ছি। এটা কি? এটা কোত্থেকে এলো? পিন্টু, তুই বদমাশি ছাড়লি না। রাখির তুই মজা উড়িয়েছিস, এর শাস্তি পাবি। এই শাস্তি পাওয়া উচিত টিচার। এ আমার ভাইয়ের ঠাট্টা করেছিল। তুমি কে? তুমি এ আমার বোন টিচার, আজকে রাখি তো, তাই আমাকে রাখি বাঁধতে এসেছে। পিন্টুদা, আগে থেকে আমার ভাইয়ের ঠাট্টা করবে না, নয়তো এমনি গিফট প্যাকেটের মধ্যে থেকে ব্যাগ আর পকেট থেকে আরশোলা বেরোবে। সরি বোন, আজ থেকে আমি আর নকুল ভাই ভাই হয়ে থাকবো। কখনো একে ঠাট্টা করবো না। আর আমরা সবাই তোর বোন হব। তো নিজের ভাইকে রাখি বাঁধো। দেখো, এই তোমাদের সবার জন্য গিফট এনেছি। আমি কই এনেছি? মিথ্যে কথা না, দেখো নিজের স্কুল ব্যাগে। আরে এটা আমার ব্যাগ, আমি জানি না। আমি তোমার বোন, আমি জানি। বলতে বলতে ওর ব্যাগ খুলল। তার মধ্যে থেকে অনেকগুলি কম্পাস বক্স, পেন্সিল বক্স, টিফিন বক্স বেরোলো। যে মেয়েগুলি কাল অব্দি নকুকে মানা করছিল, তারা সবাই নকুকে রাখি বাঁধল। নকু সবাইকে গিফট দিল, আর গিফট দিতে দিতে নিজের বোনের দিকে তাকালো। বোনের নকুকে খুশি দেখে খুব ভালো লাগলো। নকুর সারা হাত রাখি দিয়ে ভরে গেল। সবাই খুশি খুশি গিফট নিয়ে যাবার পর নকু বোনকে জিজ্ঞাসা করলো, সত্যি কথা বল বোন, এগুলো তুই আমার জন্য এনেছিলি না? কিন্তু কেন? কেননা আমি আমার ভাইকে কখনো বিষণ্ণ দেখতে চাই না। হ্যাপি রাখি দাদা। দেখলে সবাই, রাখির উৎসব এত পবিত্র উৎসব হয় যে মানুষ বা ডাইনি বোন হতেই সে পবিত্র হয়ে যায়।